আজ আমরা যে লীলা শুনব, লীলার নামটা হলো জাতি ভেদ। কি লীলা বললাম মা? হ্যাঁ, জাতি ভেদ। মাথায় শোনো, আপনারা দুঃখী কৃষ্ণ দাসের লীলা শুনেছেন, যেটা প্রভু শ্যামানন্দের কথা আছে যে প্রভু শ্যামানন্দ গুরু কৃপা পাওয়ার জন্য দূর থেকে মাথায় করে কলসিতে করে জল নিয়ে আসতো। আনতে আনতে মাথায় প্রচন্ড ঘা হয়ে গেছে, কিন্তু গুরু কৃপা থেকে বঞ্চিত যাতে না হয় কোনো দিনের জন্য গুরুদেবকে প্রকাশ করেন। সেই লীলা আপনারা শুনেছেন প্রভু শ্যামানন্দ। কিন্তু আজকের আমি আপনাদের যে লীলা শোনাবো, আমার মনে হয় যে এখনো অনেকের এই লীলা শোনা হয়নি। লীলার তাৎপর্য কি? ওই যে চারটে শ্রেণী, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র। এখন ব্রাহ্মণ, মন্ডল, মুচি, মেতর সবাই হরিবাসরে আসতে পারে। এটা কবে থেকে অধিকার আমরা পেয়েছি? সেই লীলা আপনারা শুনবেন যে একটা বাচ্চা ছেলের দ্বারা কিভাবে জাতকে ভেদ করে ওই কৃষ্ণের মন্দিরে প্রবেশ করেছিল, যার জন্য আজ আমরা সবাই অধিকার পেয়ে গেলাম। সেই লীলা আপনারা শুনবেন। লীলার নাম হলো জাতি ভেদ। বাবা কি বললাম? জোরে সবাই মিলে বলো, জাতি ভেদ। বাহ, এটা মাথায় রাখবেন। এবার মন দিয়ে শোনো। এবার আমি আস্তে আস্তে বলতে থাকি কি এই জাতি ভেদের লীলা। গয়া, কাশী, বৃন্দাবন যেমন তীর্থস্থান, এর মধ্যে কাশীধাম, কাশীধাম থেকে শুরু হবে। ওই কাশীধামে যে বাজারটা ছিল, সেই বাজারে মানুষ বিক্রয় হতো। কি বিক্রয় হতো মা? মানুষ বিক্রয় হতো। যেমন আপনাদের এখানে নস্করপুর বাজার আছে, বাগড়াহাট বাজার আছে, কত কি বিক্রি হয়? শাক সবজি, ফল মূল, জামা কাপড় ইত্যাদি, পশু পাখি, কত কি বিক্রি হয়। কিন্তু পৃথিবীর মধ্যে ওই কাশীর বাজারে একমাত্র মানুষ বেচা কেনা হতো। সেই কাশীর বাজারে একটা জুতোর দোকান ছিল। সেই জুতোর দোকানটা কার? প্রেমানন্দ। আর ওই কাশীর বাজারে মানুষ বিক্রয় হতো বলে ওই কাশীর বাজারে, মনে করুন আপনার বাড়িতে একটা কাজের মেয়ে দরকার, ওইখানে গেলে আপনি কাজের মেয়ে পেয়ে যাবেন। মনে করুন কোন স্বামী তার স্ত্রীকে খাওয়াতে পারছে না, ওইখানে গিয়ে বিক্রয় করে দিতে পারবে। রাজা হরিশ্চন্দ্র, রাজা হরিশ্চন্দ্র ওই কাশীর বাজারে তার স্ত্রী শৈব্যাকে এবং ছেলে রোহিতকে বিশ্বামিত্র মুনির কাছে ঋণগ্রস্ত হয়ে করির বিনিময়ে শৈব্যাকে ওই বাজারে বিক্রয় করে দিয়েছে। আর ওই কাশীর বাজারে যে শ্মশানটা ছিল, ওই শ্মশানে মোরা পোড়ানোর কাজ করত। রাজা হরিশ্চন্দ্র যখন মোরা পোড়ানো কাজ করে, দিবানিশি ভগবানকে ডাকে যে কাহারও দিন সমান নাহি যায়, আজ রাজা ধীরাজ কাল সে ভিক্ষা। কোন মানুষের একদিন যায় না, সময়ের পরিবর্তন হয়। তাই রাজা হরিশ্চন্দ্র তার স্ত্রীকে বিক্রয় করে দিল। তাহলে পৃথিবীর মধ্যে ওই কাশীর বাজার যেখানে মানুষ যেখানে হতো, এটা আপনারা শুনলেন। এবার ওই বাজারে যেখানে
যেখানে জুতোর দোকান ছিল, সেই জুতোর দোকান যে মালিক তার নাম হলো প্রেমানন্দ। কি নাম বললাম বাবা? প্রেমানন্দ। ওই প্রেমানন্দের বয়স হলো 70 বছর। প্রেমানন্দের স্ত্রী যার নাম হলো সুধাময়ী। মা কি নাম বললাম? বাহ, শুনছেন আপনারা? সুধাময়ী। সুধাময়ীর বয়স হলো 60। তাহলে প্রেমানন্দ কত বলেছিলাম? 70। সুধাময়ীর 60। এই বৃদ্ধ বার্ধক্যকাল অবস্থা, সব আছে বাড়িতে, নেই একটা সন্তান। আপনারা জানেন বিবাহের পর স্বামী স্ত্রী চায় একটা সন্তান সন্ততি, আর সন্তান সন্ততি না হলে 1 বছর 2 বছর 5 বছর পরে তাকে কত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে। তাই প্রেমানন্দ চোখের জলে জুতোর দোকানে সেলাই করে। যেদিন জুতো বিক্রয় হয় সেদিন দুটো খেতে পায়, যেদিন বিক্রি হয় না সেদিন জল খেয়ে কাটায়। আর রাধা মাধবকে জানা, এ ঠাকুর কবে আমার মনের বাসনা পূর্ণ। সেই জুতোর দোকানে কিছু ছেলেরা আড্ডা মারে। আড্ডা মারে না? যেমন আমাদের পাড়ায় মোড়ে মোড়ে যে সমস্ত দোকানগুলো দেখবেন কিছু ছেলেরা আড্ডা মারে, ওই রকম কিছু ছেলে আড্ডা মারে। আর ওদের মধ্যে একটা ছেলে বলল, দাদু, ও দাদু, হ্যাঁ কি ব্যাপার? না তুমি আর কোনোদিন বাবা হতে পারবে না। বলিস কি রে? হ্যাঁ, কারণ তুমি গাছ বসাতেই পারোনি তো ফল ধরবে কি করে? কি তোমার এখন 70 বছর বয়স দাদু। কলির মানুষের আয়ু সর্বোচ্চ কত? 100। তাও সবাই পায় না। তাহলে 100 বছর সর্বোচ্চ আয়ু, তোমার হয়ে গেল 70। তোমার এখন 1 পা ঘরে, 1 পা শ্মশান। ওই শ্মশানের পা যখন ঘরের পাকে টান মারবে তখন সবকিছু ছিঁড়ে নিতাই গৌর হরিবোল হরি চলে যেত। তাহলে তুমি আর কবে বাবা হবে? তার চেয়ে এক কাজ করো, এই যে তোমার দোকানে যে আমরা আড্ডা মারি, এর মধ্যে যাকে তোমার ভালো লাগবে কোনো একটা ছেলে, বেশি নয়, কোনো একটা ছেলেকে তুমি তোমার ছেলে বানিয়ে নাও। আর এ তোমায় বাবা বাবা বলবে, আর এর বিনিময়ে কতটা কর্তব্য আছে তাই না? এর বিনিময়ে তোমার এই দোকানটা ওর নামে লিখে দাও, আর আমরা আসবো আড্ডা মারবো। মানে বুঝেছেন? স্বার্থ ছাড়া কোনো ব্যক্তি কোনো কাজ করবে না, তার ফার্স্ট ক্লাস প্রমাণ, ফার্স্ট ক্লাস প্রমাণ। শুধু দোকানটা হাত দিয়ে নেবে। কিন্তু প্রেমানন্দ বলে, তোরা যাই বলিস আর তাই বলিস, বাবা আমি হোক। এখন এই আশা বিশ্বাস ভরসা যদি রাধা গোবিন্দ চরণে থাকে, একদিন না একদিন তোমার মনের বাসনা পূর্ণ হবে। তাই দোকানটা বন্ধ করে এবার প্রেমানন্দ আসছে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে বাড়িতে। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাতে নারায়ণ। সবাই মিলে বলো,
প্রতিধ্বনি হোক জয় জয় গোপাল চন্দ্র কি জয়। কাটে কাটে বাড়িতে গোপাল ঠাকুর আছে, একটু হাত তুলুন তো। বাহ, অনেকের বাড়িতে আছে তাই না? 3 বেলা সেবাও হয়। সেই ছোট্ট গোপাল আপনার বাড়িতে আছে। হরিবাসরে মনে করে গোপালকে স্মরণ করুন। আর প্রেমানন্দ বাড়ি যাচ্ছে, তার সঙ্গে আমরা বাড়ি যাব, একসঙ্গে বলবো গোপালা গোপালা গোবিন্দা গোপালা গোপালা সবাই গোপালা গোপালা গোবিন্দা গোপালা 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 গোবিন্দা গোপালা গোপালা प्रेम से बोलिए निताई गौर चाँद की जय, राधा माधव की। अच्छा মহাপ্রভু উপর দিকে হাত তুলে নাম করলো না নিচের দিকে নাম করলো? কে বলে নিচের দিকে রেখে নাম? তোমরা বলে দাও তোমার উপর দিকে ধরা যাবে। উপর দিকে গোপাল बोलिए चैतन्य महाप्रभु की, बाबा भोलेनाथ की। प्रेमानंद बाड़ी एलो की बाड़ी एलो एबार नाचिते नाचिते प्रेमा गृहे प्रेमानंद कोথায় এলো মা? বাড়িতে এলো। আর যেই বাড়িতে এসেছে প্রেমানন্দ প্রত্যেক দিন বাড়ি আসে, কিন্তু এমন ভাব এমন দৃশ্য সে কোনোদিন দেখেনি। ভাবটা কি? প্রেমানন্দের স্ত্রী যার নাম হলো সুধামণি, সন্ধ্যা বেলায় সন্ধ্যা প্রদীপ দিচ্ছে। কিভাবে? সাঁঝের বেলা তুলসী তলা প্রবীণ সন্ধ্যা দেয় প্রদীপ লয়ে স্বামীর ছবি সাঁঝের বেলায় তুলসী তলায় প্রদীপ লয়ে সন্ধ্যা বেলায় আপনারা তো সন্ধ্যা দেন সবাই, কিছুক্ষণ আগে সন্ধ্যা দিয়ে বসেছেন তাই না? এই সন্ধ্যা তত্ত্বটা বুঝে নিন। কবে থেকে সন্ধ্যা? পৃথিবীর মধ্যে 4টে কাল হলো, একটা কাল সন্ধ্যা। প্রজাপতি ব্রহ্মা
সৃষ্টিকর্তা ব্রহ্মার মেয়ে হলো সন্ধ্যা। বাবা কি করলো? মন দিয়ে শোনো। বাবা কি করলো? মেয়ের রূপ যৌবনে মুগ্ধ হয়ে তার দিকে কামনা বাসনার চোখে দৃষ্টি নিক্ষেপ করল। এইটা জানতে পেরে মেয়ে সন্ধ্যা বড় ঘেন্নায় জ্বালায় জর্জরিত হয়ে চিৎকার করলো, বাবা আমি তোমার মেয়ে, আর তুমি আমার দিকে কামনা বাসনার জন্য কুনজরে তাকালে, তুমি আমাকে কলঙ্কিত করলে, জগতের মানুষ আমাকে কলঙ্কিত করবে। তাই আমি যদি সতী হয়ে থাকি, আমি তোমাকে বলে দিচ্ছি বাবা, অভিশাপ দেব, আমি তোমাকে অভিশাপ দেব। আমার অভিশাপে তোমার ওই মুখটা খসে পড়বে। হলো ঠিক তাই, ব্রহ্মার একটা মুখ খসে। ব্রহ্মা এসে বলল, মারে ভুল আমি করেছি, তাই খেসারত আমাকে দিতে হবে। পাপ যখন আমি করেছি, পাপের প্রায়শ্চিত্ত আমি করব। তোকে যেমন ইতিহাসের পাতায় কলঙ্কিত করেছি রে মা, শোন মা একটু শান্ত হ। আমি বলে দিচ্ছি, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা। আমার যে বদনটা খসে গেছে, ওই বদনের মস্তকের যে কেশ আছে, চুল, এই কেশ থেকে কি হবে? সলতে তৈরি হবে। আর এই যে মাথা, মাথাটাকে কেটে দিলাম। মাথার যে খুলি খোলটা আছে, খোল থেকে হবে প্রদীপের খোল। মাথায় যে ঘিটা আছে, ওই ঘিটা থেকে হবে তেল। সেই তেলের দ্বারা সলতে দিয়ে অগ্নি প্রজ্বলিত করবে, দেবালয় জ্বলে থাকবে, মানুষের জীবন অটুট থাকবে, মানুষের জীবন শান্তি ফিরে আসবে, শক্তি ফিরে আসবে। আর আজ থেকে পৃথিবীর মধ্যে চারটে কালের মধ্যে তুই একটা কাল হবি, যেটা হবে সন্ধ্যাকাল। সারা জীবন হিন্দু সনাতন ধর্মের মায়েরা, রমণীরা সন্ধ্যা বেলায় তোকে ডাকবে তুলসী তলায়, নাম হবে সন্ধ্যাকাল। সন্ধ্যাকাল, সন্ধ্যাকালের বেলায় তুলসী তলায় প্রদীপ লয়ে সন্ধ্যাকাল তুলসী তলায় স্বামীর ছবি সাধের বেলায় তুলসী তলায় প্রদীপ লয়ে হাতে, সন্ধ্যা বেলায় প্রদীপ লয়ে স্বামীর ছবি আঁকে, ছবি আঁকে, বলিয়ে রাধা মাধব কি। সন্ধ্যা দেওয়া হলো কি? বলে হ্যাঁ হয়ে গেছে। স্বামী তুমি দাঁড়িয়ে আছো, চলো ঘরে চলো। সন্ধ্যা হলো, রাত হলো। খাওয়া দাওয়ার পরে যেমন পার্থিব জগতের মানুষের যেটা কর্ম, শয়নে গেছে। শয়নে যাবার পর রাত্রিবেলা, ভোর রাত্রে হঠাৎ ঘুম ভেঙে গেছে প্রেমানন্দে। যখনই ঘুম ভেঙে গেছে, প্রেমানন্দ পাশ ফিরে বুঝতে পারলো, আরে আমার স্ত্রী তো এখানেই ছিল, স্ত্রী কোথা গেল? উঠে পড়েছে বিছানা থেকে। এখন বলুন তো, স্বামীর পাশ থেকে যদি স্ত্রী উঠে যায়, তাহলে এখনকার স্বামীটা কি মনে করবে? ডালমে কুছ কালা হ্যাঁ, গন্ডগোল ব্যাপার আছে। তাই প্রেমানন্দের মনে সেটা এলো না। প্রেমানন্দের মনে হলো, আমার স্ত্রী কোথা গেল? দুঃখে কি বাড়ি ছেড়ে চলে গেল? 60 বছরের বুড়ি
অন্ধকারে কোথাও যাবে, কোথায় গিয়ে করবে। তাই দরজা খুলে যখন উঠানে দাঁড়িয়েছে, হঠাৎ বুঝতে পেল ঠাকুর ঘরে কে যেন বিড়বিড় করে কথা বলছে। প্রেমানন্দ আস্তে আস্তে এগিয়ে গেল মন্দিরে, আর দরজার পাশ থেকে কান পেতে শুনছে কি ভেতরে কথাবার্তা চলছে। কথাটা কি জানেন? ভক্ত ভগবানের প্রতি কথা বলছে, আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার করে। আমায় একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার করে। আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার করে। আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার করে। যেদিন থাকে বনায়ার এইভাবে রাখবে তোমায় ধরে। যেদিন থাকবো না আর, এইভাবে রাখবো তোমায় ধরে। যেদিন থাকে বনায়ার ওহে নারায়ণ, ওহে নারায়ণ, আমি নিজের জন্য চাই না প্রভু, চাই শুধু তোমার জন্য। আমরা মারা যাবার পর ওই মুখাগ্নি করবে ঠাকুর হরি হে। কিন্তু এর জন্য তো সন্তান চাই না, আমি চাই আমাদের পরে মন্দিরে কে সন্ধ্যা প্রদীপ দেখাবে। ও হে হরি হে, হরি হে, ও যেদিন থাকবো না আর, রাখবে তোমায় ধরে। শুধু একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার করে। শুধু একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার করে। শুধু একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার করে। শুধু একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার করে। বলে একবার রাধা মাধব কি জয়। আর ওদিকের হলোটা কি? না না, ঘাড় ঘুরিয়ে লাভ নেই, এদিকের কথা বলছি আমি, প্রেমানন্দের কথা বলছি। প্রেমানন্দ এই কথা শুনে ধাক্কা মারছে। এটা কিসের শব্দ বলুন তো? দরজায় ধাক্কা মারছে। এখন যেই দরজায় ধাক্কা মেরেছে, সুধাময়ী ভেতর থেকে জানতে পেরেছে তবে কি স্বামী আমার কথা শুনতে পেয়েছে। দরজা খুলে বলে কি স্বামী তুমি ঘুমাওনি? তবে কি তুমি আমার কথা শুনতে পেয়ে গেছো? কিন্তু প্রেমানন্দ বলল না, কিছু শুনি নাই। আচ্ছা কেন বললো বলুন তো? কারণ আপন ভজনের কথা না কইও যথা। তুমি যেটা শুনেছো, কিছু কিছু স্বপ্ন আছে, যে স্বপ্নগুলো দেখবার পর কাউকে প্রকাশ করতে নেই। প্রকাশ করলে সেই স্বপ্নের মাধুর্য পূর্ণতা তোমার থাকবে না। সুধাময়ী চলো ঘরে চলো। সুধাময়ীকে ঘরে নিয়ে এসছে। সুধাময়ী এবার কাঁদতে কাঁদতে
স্বামীর চরণে বসেছে। স্বামী জানো স্বামী, এই পাড়া প্রতিবেশী আমার কেউ মুখ দেখে না, আমার মুখ দেখলে তাদের নাকি অমঙ্গল হয়। সবাই বলে আমি নাকি বাঁজা। হে ভক্তমণ্ডলী, দেখবেন 10খানা গ্রাম ঘুরলে এইরকম একজন না একজন আপনি পেয়ে যাবেন। মানুষ কি করে জানেন? আপনার ভালো করতে পারে না, কিন্তু খারাপ করবার জন্য আমরা রেডি হয়ে আছি। আপনার দুঃখের কথা আপনি মানুষকে জানাবেন, মানুষ একটা বড় করে হাই তুলবে, হাই তোর ওই হয়ে গেল, হাই তোর এই হয়েছে, ওই বড় করে খালি হাইটাই উঠবে, পরে আর কিছু হবে না। তাহলে মানুষের কাছে মনের কথা জানালে পারে শুধু ব্যথা। আর গুরু গোবিন্দ, এই গুরু গোবিন্দের কাছে তোমার মনের দুঃখের কথা জানালে গুরুদেবের কৃপায় কমে যাবে তোমার মনের ব্যথা। তাই দুঃখ কষ্টের কথা তাহলে কার কাছে বলতে হবে মা? এক হলো গুরু, দ্বিতীয় হলো গোবিন্দ। অনেকে বলে এর বাচ্চা হয় না, এ আটকুড়ো বলে না। দেখুন শিক্ষিত সমাজে কত বড় ভুল জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, প্রমাণটা আপনাদের দিচ্ছি। এই যে বলে আটকুড়ো, আচ্ছা আট মানে কি? বাস্তব উদাহরণ, আট মানে হলো টাইট। মনে করুন আপনি একটা ছিপি, বোতলে ছিপি খুলছেন, ছিপিটাকে দিতেন কি হচ্ছে? আট মানে টাইট করছেন, তাহলে আট মানে টাইট। আর কুড়ো মানে ময়লা। কি করে বুঝবেন? আপনি ধান ভাঙাতে গেছেন, ধান কলে যখন ধানের বীজটা ফেলে দিলেন, একদিকটা চাল বেরিয়ে এলো আর একদিকটা কুড়ো বেরিয়ে এলো, তাহলে কুড়ো মানে ময়লা। তাহলে বুঝুন মানুষের নাকি ময়লাই টাইট হয়ে আছে। এটা কথা হলো না। সন্তান না হলে তাকে বলা হয় সন্তানহীন। পুরুষ আর নারীর ঔরয় শুধু সন্তান হবে না, বাবা ভোলেনাথ যদি কৃপা না করে। গান্ধারীর 100টা ছেলে ছিল তো, 100টা ছেলে পরে একটা মেয়ে, তাই তো? কিন্তু গান্ধারী কি 100 বার ছেলে জন্ম দিয়েছিল? এটা হতে পারে বাস্তব কথা, কিন্তু না শাস্ত্রীয় কথা কি? গান্ধারী একবারই 101টা ছেলে জন্ম দিয়েছে। কিসের দ্বারা? একটা মাংসপিণ্ড, একটা মাংসপিণ্ডের জন্ম দিয়েছিল গান্ধারী ভোলানাথের আশীর্বাদে। যখন মাংসটা পাক করলো, গান্ধারী বলল ভগবান চিটিংবাজি হয়ে গেল। এই ভোলেনাথের 1 মাস ধরে ব্রত করে বলল তোর 100টা সন্তান হবে, হলো একটা মাংসপিণ্ড। এই আমি রাজরানী, রানী যদি মাংসপিণ্ড প্রসব করে, মান সম্মানের ব্যাপার আছে। 100 দিকে ডাকলো, এটাকে নর্দমা জলে ফেলে দিয়ে ফেলে দিতে যাবে, ভগবান দৈবাণী করে বলল গান্ধারী, ভগবান না কোনোদিন এমন অকর্ম কুকর্ম কথা বলে না। বিশ্বাস তোমার নাই, তাই তোমার কাছে ভগবান নাই। ওই মাংস পিণ্ডের মধ্যে তোমার সন্তান আছে কি করে? একটা লোহার দ্বারা কেটে কেটে টুকরো টুকরো করো, 100টা খণ্ড করো। 100টা খণ্ড করা হলো দৈববাণী অনুসারে। এবার কি হলো মা? ওই 100টা মাংসের টুকরো একটা করে ঘি ভর্তি কলসির মধ্যে দিল, দিয়ে সরা ঢাকা দিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দরজা জানলা বন্ধ করলো। এটা হলো 100। আর একটা কি করে হলো? মনে করুন আপনি কিছু কাটবেন, কিছু কাটতে গেলে দেখবেন বটির গোড়ায় কিছু অবশিষ্ট পড়ে না, ওইটাকে চেঁচে কুচে নিয়ে আর একটা কলসির মধ্যে রেখে সরা ঢাকা দিল। ওইটা থেকে হলো মেয়ে, যার নাম হলো দুঃশালা। আর 101টা ঘি ভর্তি কলসির মধ্যে দিয়ে একদম হঠাৎ গর্ধবের মধ্যে শর্ত হলো। গর্ধবের শব্দে আকাশ থেকে রক্তপাত বৃষ্টি করলো। এই দুর্জয় দিনে ছেলেটার জন্ম হলো বলে নাম হলো দুর্যোধন। তাহলে বুঝুন সেটা কি বাবা মায়ের ঔরসে হয়েছিল?
ভগবানের জন্য হয়েছে। অর্থাৎ সন্তান হয় ভগবানের কৃপায়। আচ্ছা গান্ধারী কথা ছাড়ো, জয়নি তাই তাই প্রেমানন্দ বলে উঠল, আচ্ছা তুমি কি বলতে চাইছো? না স্বামী, আমি একটা সন্তান চাই, আমি একটা সন্তান চাই, নইলে জগতের মানুষ আমাকে কলঙ্কিত করবে। প্রেমানন্দ বলল, সুধাময়ী তুমি কি সন্তান পেলেই সুখী হবে? সন্তান পেলে যদি সুখী হওয়া যেত তাহলে তার প্রমাণ দেখো। মা শশী মাতা আদরের ছেলে নিমাই একবার নয় দুবার বিবাহ দিয়েছে। সেই নিমাই ফুলশয্যার ঘরে বিষ্ণু প্রিয়াকে পরিত্যাগ করে সারা জীবনের জন্য সন্ন্যাসী হয়ে গেল। আচ্ছা বলুন তো মা, মা শচী মাতা কষ্ট পায়নি? প্রমাণটা করবেন। ছেলে পেলেই কি সুখী হবে? ছেলে পেলে যদি সুখী হওয়া যেত, তাকিয়ে দেখো আদরের গোপাল মা যশোদা প্রত্যেক দিনের ন্যায় ক্ষীর সর নমনি নিয়ে থালা সাজিয়েছে, দাঁড়িয়ে আছে, গোপাল গোপাল রথ থেকে নেমে আয়, তোর বদনে একটু ক্ষীর সর নমনি দেবো। গোপাল বলল, মা আজ যাচ্ছি, কাল ফিরে এসে তোমার কোলে বসে ক্ষীর সর নমনি খাবো। কিন্তু সেই আজ আসে বলে কাল চলে গেল গোপাল, আর এলো না। মা যশোদা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেল। তাহলে বলুন তো মা কি কষ্ট পায় না? শতপুত্রের জননী একটুখানি আগে আপনাদের বললাম, গান্ধারী চোখে কাপড় বেঁধেছিল, পতিব্রতা স্ত্রী হয়েছিল, চোখ থাকতেও কাপড় বেঁধে অন্ধ সাজল। হ্যাঁ, সেই পতিব্রতা স্ত্রী বলতো মা গান্ধারী তো 100টা ছেলে কুরুক্ষেত্রের মাঠে গিয়ে অকালে মরেছে, মৃত্যুর পর সেই মা তো এক ফোঁটা জল পেল না। মা তো আশা করতেই পারে যে আমার একটা নয় 100 সন্তান, অন্তত একজন মৃত্যুর পর যেন আমার মুখাগ্নি করে, মৃত্যুর পর আমার মুখে জল দেয়, এটা তো আশা করতেই পারে। কিন্তু পাপ কারুর বাপকে ছাড়ে না। তাই কুরুক্ষেত্রের মাঠে অকাল মৃত্যু হয়েছিল। প্রেমানন্দের কথা বলে সুধাময়ী বলল, স্বামী আমি অত ছেলে চাই না, আমি একটা ছেলে চাই। একা চাঁদে পৃথিবী আলো, ছেলের মতো ছেলে হলে সে হবে একাই। আচ্ছা মা, তাই যদি হয়, শোনো, জন্মের দ্বারা মহান নয়, তোমার কর্মের দ্বারাই হয়। কর্ম যদি তুমি ঠিকঠাক করতে পারো, কর্মের দ্বারাই তুমি মহান ব্যক্তিত্বের পরিচয় হবে। ছেলেটার কর্ম ভালো ছিল বলে ছেলেটা আজকের স্বামী বিবেকানন্দ হয়েছে। ছেলেটার কর্ম ভালো ছিল বলে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ হতে পেরেছে। ছেলেটা ভালো ছিল বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হতে পেরেছে। সন্তান পেলে সুখী হবে। দক্ষিণেশ্বরের মা শারদা তার স্বামীকে বলেছিল, পরমহংসদেব রামকৃষ্ণ, স্বামী আমি সন্তান চাই, তোমাকে সন্তান দাও। রামকৃষ্ণ বলেছিল, শারদা কর্ম যদি তুমি ঠিকঠাক করতে পারো, তোমার একটা সন্তান কি, হাজার হাজার ভারতবর্ষের সন্তান তোমার কাছে আছে। তোমার মৃত্যুর পর মুখাগ্নি করবে, শ্রাদ্ধ শান্তি করবে, আর আনন্দ করে বলবে মা শারদা। তাই বলুন, সেই শারদাময়ী আজকের আমাদের সবার কাছে মা শারদা হয়ে বসে আছে। কিসের দ্বারা? কর্মের দ্বারা। সুধাময়ী কর্ম যদি তুমি ঠিকঠাক করতে পারো, একদিন না একদিন ভগবান তোমার মনে বাসনা পূর্ণ করবে। সকালবেলা সুধাময়ী বলল, তাহলে স্বামী আমার একটা কথা শুনবে গো। কি? এটা তো দাসপাড়া, মুচিপাড়া,
পাশের পাড়া হচ্ছে ব্রাহ্মণ পাড়া, যাও না গো, ওখানে না শুনেছি একটা পুরাতন কৃষ্ণ ঠাকুরের মন্দির আছে। শুনেছি ওই মন্দিরে নাকি যে যা মানত করে তার মনের বাসনা পূর্ণ হয়। একবার যাবে? আমরা তো নানান তীর্থে ঘুরেছি, কিন্তু কাছে যে আমাদের একটা তীর্থ আছে, মন্দির আছে, এটা যাও না গো। প্রেমানন্দ বলে ঠিক আছে যাব, অত চিন্তা করো না। স্নানটা করেছে, স্নান করে এসে কাপড় পরে বস্ত্র পরে হাতটা বাড়িয়েছে, সুধা একটা টাকা দেবে। যেই হাত বাড়িয়েছে না, পাগলিটা কাঁদতে শুরু করেছে। কেন জানেন? একটা টাকা তার কাছে নেই। দরজার আড়ালে চোখের জলে কাঁদে। আর এইটা শুনে প্রেমানন্দ বুঝে নিয়েছে তার স্ত্রী কাঁদছে। সুধা, কি হলো? আমার কাছে পয়সা নেই স্বামী। আমি কোথা থেকে দেবো? প্রেমানন্দ বলল, সুধা আমি জানি তোমার কাছে পয়সা নেই, কারণ পয়সা উপায় করা কর্তব্য তোমার নয়। পয়সা উপায় করা কর্তব্য তো তার স্বামী। আমি তোমায় দিতে পারিনি, তাই তো তুমি আমায় দিতে পারো। কিন্তু তুমি অমন করে কাঁদবে না, তোমার চোখের জল আমি সহ্য করতে পারিনি গো। কোনো দিনের জন্য তুমি আমার কাছে কিছু চাওনি। কোন ছোট্টবেলা আমার হাত ধরে তুমি এসেছিলে এই বাগানে, যখন যা খাইয়েছি তাই খেয়েছো, যখন যা দিয়েছি তুমি তাই করেছো। যেমন করে চোখে জলকে মোছো। ভগবান যদি কৃপা করে না, একটা তুলসী পাতাতে কৃপা করে। অত চিন্তা করে লাভ নেই। আমি যাচ্ছি বাড়িতে মন্দিরে ঠাকুরকে জানিয়ে যেই রাস্তায় উঠেছে, হঠাৎ একজন ডাক দিল, ও প্রেমানন্দ, একটু দাঁড়িয়ে যা। কোথা যাচ্ছিস ভাই? আর ওই ব্রাহ্মণ পাড়ায় যাবো গো, ওখানে একটা পুরাতন কৃষ্ণ ঠাকুরের মন্দির আছে, একটু মানত করতে যাচ্ছি। ও এই ব্যাপার? শোন প্রেমানন্দ, আমি যাবো বলে ভাবছিলাম, আমি তো যেতে পারছি না। তাহলে তুই এক কাজ কর না, একটা টাকা তোকে দিচ্ছি, এইটা তুই নিয়ে যা, নিয়ে গিয়ে একটু ধূপবাতিটা জ্বেলে দে। হে ভক্তমন্ডলী, এই জন্যই বলে যে খাই চিনি তাকে জোগায় চিন্তা। আর এরও 1 টাকা দরকার ছিল, হাত বাড়িয়ে নিয়েছে। ওই জন্য বলে দিচ্ছি, শুনুন, যারা এখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনার পিতামাতা গুরুজন আমার, এই বাচ্চা ছেলেটার কথা শুনুন। অনেকের মনের অনেক ইচ্ছা থাকে, মনের আশা ভরসা পূর্ণ হয় একজন করে, অনাদির আদি গোবিন্দ, তাই না? মানুষ তো আশা করে, মনের আশা মানুষের পূর্ণ করে পূর্ণময় ব্রহ্ম ভগবান। অনেকে পয়সার অভাবে দেখবেন গয়া কাশী বৃন্দাবনে যেতে পারে না, কিন্তু আপনার পাশের বাড়ি যদি কেউ গয়া কাশী বৃন্দাবনে যায়, আপনি কানে শোনা মাত্র ওই ব্যক্তির হাতে 10 টাকা 20 টাকা 50 টাকা দিয়ে দিন। এতে আপনার লাভটা কি হবে জানেন? লাভ হবে ওরা বৃন্দাবনে গিয়ে ভগবানকে সেবা দেবে, আর আপনি বাড়ি থেকে যে 10 টাকা 20 টাকা 50 টাকা দিয়েছেন, ওইটা নিয়ে গিয়ে রাধা গোবিন্দকে ও নকুলদানা মাধবকে সেবা দেবে। তাহলে এটা কি হলো? ও বৃন্দাবনে যে সেবা দিল, আমি বাড়িতে বসে রাধা মাধবকে সেবা। হরিবোল হরিবোল। তাহলে তীর্থযাত্রীর হাতে
10 টাকা 20 টাকা দিলে অলাভ কিছু হয় না, বরং লাভই হয়। তাই প্রেমানন্দ কি করলো, সেই একটা টাকাটাকে নিয়ে বড় আনন্দে চলেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই মিলে হরে রাম হরে রাম 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 হরে হরে। প্রেমানন্দ মনে মনে করলো, যাক ঠাকুর তোমার জন্য টাকাটা পেয়েছি, ধূপবাতি জ্বালবো, মনের কথাও জানাবো, তাই না? কারণ আসতে মন্দিরে যেতে গেলে, কুটুম বাড়ি যেতে গেলে, কোনো গুরুদেবের বাড়ি যেতে গেলে, বা বাচ্চা ছেলেকে দেখতে গেলে কিছু সঙ্গে করে নিয়ে যেতে হয়। এই হরিবাসরে আসলেও অন্তত কিছু নিয়ে আসতে, অন্তত ধূপবাতি জ্বালতে হয়, তাই না? তাই টাকা টাকা নিয়ে বড় আনন্দে যাচ্ছে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে। সবাই মিলে আমরা দুটো হাত তুলে বলবো, কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। বলো হরে রাম হরে রাম 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 হরে হরে। জনি তাই বলিয়ে রাধা মাধব কি জয়। তো হাত তোলা যাবে কি? না না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা যাবে, হাই তুলতে তুলতে বলা যাবে, ব্যালকুনিতে দাঁড়িয়ে বলা যাবে। কমেডি সবাই মিলে বলবো, কি? হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। बोलो राधा रानी की, श्याम सुंदर की, निदाई चाँद की। প্রেমানন্দ এলো কি? তাহলে প্রেমানন্দ এলো কথা মা কৃষ্ণ মন্দিরে। যেই মন্দিরে এসে মন্দিরের চৌকাঠে পা রেখেছে, পূজারী ব্রাহ্মণ পূজা সমাপ্ত করে প্রসাদী তালাটা নিয়ে যেই বাইরে বেরিয়েছে, প্রেমানন্দকে দেখে বলে উঠল, কে রে? আগে প্রেমানন্দ, পুরো নামটা বল।
হ্যাঁ পুরো নামটা বল। প্রেমানন্দের পরে কি বসাস? আগে ঠাকুর মশাই প্রেমানন্দ দাস। যেই বলেছে প্রেমানন্দ দাস, পূজারি ব্রাহ্মণ বলে উঠলো, তুই মুচির ছেলে? মুচির ছেলে তুই এখানে এলি কেন? তুই জানিস না এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির? তুই ছোট জাতের মানুষ হয়ে এখানে পা রাখলি কেন? না নামা। ঠাকুর মশাই আমি একটা মানত করবো বলে এসেছিলাম। করবি? মানত করবি? তবে এখানে নয়, ওই অদূরে একটা বট গাছ আছে, ওই বট গাছের গোড়ায় যা জানাবার জানিয়ে যা। তাহলে প্রেমানন্দকে কোথায় যেতে বললো মা? বট বৃক্ষের তলায়।